ওকিনাওয়া দ্বীপের শতবর্ষীরা যে ৬টি জিনিস চর্চা করে। ওকিনাওয়া হচ্ছে জাপানের এমন একটি দ্বীপ যেখানে ঘরে ঘরে দেখা যাবে শতবর্ষী মানুষ, মানে যাদের বয়স ১০০ বা তার বেশি, অথবা তা ছুঁই ছুঁই করছে। এবং এরা সবাই সুস্থ, কর্মক্ষম এবং শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণ ফিট। কি তাদের রহস্য? গবেষক ড্যান বিটনার তা অনুসন্ধান করেছেন। ১. বেগুনি মিষ্টি আলু। ওকিনাওয়া একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, ফলে এখানে টাইফুনের প্রকোপ বেশি। টাইফুন থেকে বাঁচিয়ে যে খাদ্যশস্যটি এখানে সবচেয়ে বেশি উৎপাদন করা সম্ভব তা হল বেগুনি মিষ্টি আলু। একসময় ওকিনাওয়ানদের ক্যালোরির ৭০ মেটাত এই বেগুনি মিষ্টি আলু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন খাদ্যাভাব চরমে পৌঁছেছিল, তখন এই বেগুনি মিষ্টি আলুই তাদের বাঁচিয়ে রেখেছে। ২. বেশি খাবার, কম ক্যালোরি। বাইরের খাবার বা প্রসেস খাবারের ধরনই হচ্ছে দেখতে কম মনে হলেও তাতে ক্যালোরির পরিমাণ থাকে অনেক বেশি। ছোট্ট একটা বার্গার হয়তো ২ কামড়েই শেষ, ক্ষুধা মিটল না, ওদিকে শরীরে ঢুকল বেশ পরিমাণ ক্যালোরি। ওকিনাওয়ানদের ব্যাপারটা হলো তাদের খাবারের পরিমাণ বেশি কিন্তু ক্যালোরি কম। যেমন দুপুরবেলা তাদের অনেকের বাড়িতেই হয়তো বাঁধাকপি ভাজা হয়, সাথে টফু বা সয়া দুধের ছানার বেশ কয়েক টুকরো, আর কিছু ওষুধি শাক, সাথে ১ বাটি হোল গ্রেইন স্টিকি রাইস। পেট পুড়ে খেলেও এই খাবারের ক্যালোরি ওই ছোট্ট বার্গারের চেয়েও কম। ৩. হারা হাচিবু। পেট পুড়ে খায় বললেও আসলে ওকিনাওয়ানরা পেট পুড়ে খায় না, এটাই হারা হাচিবু। জাপানি ভাষায় হারা হাচিবু মানে হল ১০-এর মধ্যে ৮। আর খাবারের ক্ষেত্রে এটার প্রয়োগ হল খেতে খেতে পাকস্থলী যখন ৮০ পুরো হয়ে যাবে তখন তারা খাওয়া বন্ধ করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বরং আরও ১৩ বেশি খালি রাখার কথা বলা হয়েছে। তোমরা পাকস্থলীকে ৩ ভাগে ভাগ করো, ১ ভাগ খাবার দিয়ে পূর্ণ করো, ১ ভাগ পানীয় দিয়ে, আর বাকি ১ ভাগ খালি রাখো, যাতে ভালোভাবে দম নিতে পারো। ৪. মেঝেতে বসা। গবেষক ড্যান বিটনার দেখলেন গ্রাম্য ওকিনাওয়ানদের বাড়িগুলোতে ফার্নিচার বলতে ১-২টো নিচু টেবিল আর জায়গায় জায়গায় টাটামি ম্যাট। টাটামি ম্যাট হল এক ধরনের জাপানি মাদুর। বাঙালি মাদুরের সাথে টাটামি মাদুরের পার্থক্য হল এটার বুননটা আরও সূক্ষ্ম, আরও মিহি। ১০০-১০৩ বছর বয়সী ওকিনাওয়ানরা এই টাটামি ম্যাটই হাঁটু গেড়ে বসছে, দিনে হয়তো ২৫-৩০ বার ওঠানামা করছে। ড্যান বলছেন এর ফলে অনেক বছর বয়সেও ওকিনাওয়ানদের বডি ব্যালেন্স থাকে চমৎকার। কুঁজো হয়ে, উবু হয়ে নিজেদের বাগানে যেসব ওকিনাওয়ানদের কাজ করতে দেখেছেন ড্যান, তাদের কারো বয়সই ৯০-এর কম ছিল না। আমেরিকায় বয়স্ক মৃত্যুর একটা বড় কারণই নাকি পড়ে যাওয়া। ড্যান বলছেন চেয়ারে বসে বসে তারা শরীরের নিচের অংশকে অকেজো আর দুর্বল বানিয়ে ফেলে। ৫. মোয়াই। মোয়াই হল এক ধরনের সমবায় সমিতি যেটা ওকিনাওয়ার মানুষরা পাড়া বা মহল্লা ভিত্তিতে গঠন করে থাকে। সবাই মিলে কিছু কিছু করে অর্থ একসাথে রাখে যাতে কারো বিপদে বা অসুস্থতার সময় কাজে লাগে। ড্যান বলছেন এই মোয়াই আসলে আর্থিক প্রয়োজনের চেয়েও বেশি কিছু। সমিতির প্রয়োজনে নিয়মিতভাবেই ওকিনাওয়ানরা একসাথে হয়, চা খায়, গল্প করে, আর সংঘবদ্ধভাবে কাকে সাহায্য করতে হবে তা নিয়ে ভাবে। ড্যান আমেরিকাকে ক্রমশ গ্রাসকারী একাকিত্বের মহামারীর উল্লেখ করে বলছেন যে একাকিত্ব আমেরিকার মানুষের জীবন থেকে ১৫টা বছরকে কেড়ে নিচ্ছে, বিলিয়ন ডলারের ওষুধ, সাপ্লিমেন্ট আর জিম দিয়েও যাতে কোনো লাভ হচ্ছে না, সে একাকিত্বের কত সহজ সমাধান ওকিনাওয়ানরা করেছে স্রেফ বন্ধু বানিয়ে, গল্প করে আর অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে। ৬. ইকিগাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনাওয়া খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২ লক্ষের মতো মানুষ মারা গেছে যুদ্ধে। সে সময় ঘরে ঘরে ওকিনাওয়ানরা গ্রেনেড নিয়ে বসে থাকত যাতে শত্রু সৈন্যের হাতে হেনস্থা হতে পারে এরকম কোনো সম্ভাবনা দেখার সাথে সাথে নিজেদেরকে বিস্ফোরণে উড়িয়ে দিতে পারে। সেরকম একটা অবস্থা থেকে যে প্রজন্মটা বেঁচে এসেছে, জীবন তাদের কাছে খুবই মূল্যবান। সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে সে ভাবতে পারে
আজকের দিনে তার অনেক কাজ আছে। ড্যান দেখেছেন, ওকিনাওয়ানদের জীবনে রিটায়ারমেন্ট বলে কিছু নেই। 84 বছর বয়সী কেউ হয়তো রাস্তা ঝাড়ু দিচ্ছে, 98 বছর বয়সী কেউ হয়তো বাজারের দোকান চালাচ্ছে, 95 বছর বয়সী এক কাঠমিস্ত্রির সাথে ড্যানের কথা হয়। মিস্ত্রি তাকে বলছিলেন, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। আমি যে কাঠের জিনিসগুলো বানাচ্ছি এগুলো শত শত বছর টিকে থাকবে। যখন আমি থাকব না তখনও। ওকিনাওয়ান দ্বীপের এই শতবর্ষীদের অভ্যাসগুলো চাইলে আপনিও অনুসরণ করতে পারেন। 1. প্রসেস বা অতিরিক্ত রান্না করা খাবার কমিয়ে আস্তে আস্তে শাকসবজি, ফল ও ভেষজ জিনিস বেশি রাখুন। 2. ক্যালোরির অত চুলচেরা বিশ্লেষণ করা হয়তো সম্ভব হবে না, তবে সচেতন হন যে খাবারটা খাচ্ছেন তার পরিমাণ কম হলেও বেশি ক্যালোরির হচ্ছে না তো। 3. পেট পুড়ে না খেয়ে অল্প একটু ক্ষুধা থাকতে থাকতেই খাওয়া বন্ধ করুন। 4. আপনার প্রতিবেশী, আত্মীয়, বন্ধুদের সাথে মাঝে মাঝেই সময় কাটান। কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো সৎসঙ্গে আসুন। সমমনা মানুষ ও ভালো কাজের সুযোগ দুইই পাবেন। জীবনের লক্ষ্য ঠিক করুন এবং প্রতিদিনের কাজকে একটু একটু করে লক্ষ্যের দিকে ধাবিত করুন।